বন্ধুরা, কখনো বিকালে এরকম স্ন্যাক্স খেয়েছো যেটা বানানো খুবই সহজ আর তৈরি হয় শুধুমাত্র একটা আলু দিয়ে? তো আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো কী কী উপকরণ নিয়েছি প্রথমেই বলে দিই। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দেবো, আর দিয়ে দেবো হাফ চামচের মতো জোয়ান, যেটা আমি হাতে করে ঘষে দিয়েছি। এরপর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ, তারপরে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল ময়ানের জন্য। সমস্ত উপকরণ ভালোভাবে হাতে করে মেখে নেব। এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ঠিক এইরকম হবে। এরপর স্টাফিংয়ের জন্য নিয়ে নিয়েছি আমি 3টে মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে জলে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। আর একটা পাত্রে চেপে চেপে আলুগুলোকে এক্সট্রা জলটা বের করে নিতে হবে। এরপর গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে লবণটা মিক্স করে নেবো আলুর সাথে। এতে কি হবে যে আলুর মধ্যে এক্সট্রা জলটা আছে সেটাকে চেপে চেপে বের করে নেওয়া যাবে, ওই জন্যই নুনটা দেওয়া। তো আমি এটাকে চেপে বের করে নিয়েছিলাম। তারপরে চলুন আমি মশলাগুলোকে দিয়ে দিই। এখানে দিয়ে দিয়েছি ধনের পাতা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়েছি চাট মশলা। এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেব। আর সবশেষে দিয়ে দিয়েছি আমি একটু গোলমরিচের গুঁড়ো। তারপর সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নেব হাতে করে। তো চলুন আমার স্টাফিং এবার রেডি হয়ে গেছে। এরপর আমি সেই ডো থেকে লেচি কেটে নেব। তো আর একবার আমি ভালোভাবে মুথে নিচ্ছি। তারপরে এগুলোকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। সমস্ত লিচি কাটা আমার হয়ে গেছে। এবার আমি হাতে করে রাউন্ড শেপ দিয়ে দেবো। তারপরে একটা একটা করে আমি বেলে নেব।
একটু পাতলা করেই বেলে নিতে হবে। দেখুন এরকমভাবে। তারপরে এর মধ্যে আমি স্টাফিংটা দিয়ে দেবো, এরকমভাবে দেবো। তো এরকমভাবে ফোল্ড করে নিয়েছি। তারপরে একটু হাতে করে চেপে চেপে দেবো এটাকে। দু সাইডেও আমি একটু চেপে দিয়েছি যাতে পুরটা না বেরিয়ে যায়। তো দেখুন আমার একটা রেডি হয়ে গেছে। সেম প্রসেসে আরও একটাকেও আমি বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন এরকমভাবে পুরটাকে আমি দিয়ে দিলাম। তারপরে দু সাইডে আমি ফোল্ড করে নিলাম। তো এইরকমভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। দেখুন সবগুলোই দেখতে কত সুন্দর লাগছে। তো গ্যাস ওভেনের কাছে চলে যাই ভাজার জন্য। এখানে একটা কড়াই আমি তেল গরম করতে আগে থেকে দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে স্ন্যাক্সগুলোকে আমি তেলে ছেড়ে দেবো। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে উল্টো পাল্টা করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরপরে এগুলোকে আমি এক এক করে তুলে নেব। এরপর বাকি যেগুলো ছিল সেগুলোকে আমি সেম প্রসেসে আবারও ভেজে নেব। আমার সবগুলোই ভাজা হয়ে গেছিল। এরপর দেখুন আমি তুলে নিয়েছি একটা পাত্রে। দেখুন কতটা সুন্দর লাগছে। আর ভিতরটা হয়েছিল একদম পুরে ঠাসা আর বাইরেটা হয়েছিল একদম ক্রিস্পি। বিকেলের জন্য পারফেক্ট স্ন্যাক্স এটা। তো একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা ক্লিক করবে। আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।